সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই কংগ্রাচুলেশন, আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না, এইটাই। থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? থ্যাংক ইউ। চাচুকে কি বলবো? চিত্রনায়িকা পূজা চেরি অভিনেত্রী দিঘিকে শাকিব খানকে চাচ্চু বলাতে সুপারস্টার শাকিব খান পূজা চেরিকে স্টুপিড বলে গালি দিয়েছেন। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় অনেক ভাইরাল। পূজা চেরি সমর্থকরা বলেছেন যে শাকিব খান পূজা চেরিকে গালি দেওয়াটা ঠিক হয়নি। অভিনেত্রী দিঘি তো শাকিব খানকে চাচ্চু বলেই ডাকে, এটা দিঘি নিজে স্বীকার করেছেন। তাহলে কেন সুপারস্টার শাকিব খান পূজা চেরিকে স্টুপিড বলে গালি দিলেন? সুপারস্টার শাকিব খান পূজা চেরিকে স্টুপিড বলে গালি দেয়াতে পূজা চেরি অনেক অপমান বোধ করেছিল। আর দর্শকরা বলেছেন যে এত মানুষের সামনে গালি দেয়া মানে মানুষটাকে অপমান করা। সুপারস্টার শাকিব খান পূজা চেরিকে গালি দিয়ে ভালো করেনি। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? দরদ আসলে খুব দরদের একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের পূজা চেরির সমর্থকরা বলতেছেন একসাথে বসে দরদ দেখলেন মেগাস্টার শাকিব খান ও পূজা চেরি, একসাথে বেশ দারুণ লাগছে দুইজনকে। বুলোই সিনেমায় জুটি হিসেবে কাজ করেছিলেন মেগাস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি হবার সম্ভাবনা থাকলেও নানা কারণে সেটা হয়ে ওঠেনি সেই সময়। দুজনের হাইট, ফিটনেস এবং কেমিস্ট্রি সিনেমার পর্দায় এখনও ঝড় তুলতেই পারে। আমাদের দেশের নির্মাতা এবং গল্পকাররা তাদের নিয়ে ভাববেন নতুন করে, এটাই প্রত্যাশা। আবার কিছু কিছু দর্শক এও বলেছেন যে শাকিব খানের পাশে যারা পূজা চেরিকে দেখে ভয় পাচ্ছেন, বলতেছেন তারা আসলে কেন ভয় পাচ্ছেন আমার জানা নেই। অফিসিয়ালি কাগজ কলমে ঠিক রেখে পূজা চেরিকে যদি শাকিব খান বউ বানিয়ে নেয় তাহলে আমি খুবই খুশি হব। পরগাছা ও আগাছা থেকে পূজা চেরি সব দিক থেকেই বেটার চয়েস।